লতি কম বেশি আমাদের সবারই পছন্দের একটা সবজি। ব্যক্তিগতভাবে লতি আমার খুবই ভালো লাগে। এই লতি কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়। আজকে খুব ঝটপট উপায়ে খুব কম সময়ের ভিতরেই রান্না করব। সো এখানে আমি লতি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2টা আলু কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। তারপর অ্যাড করেছি সকল প্রকার গুঁড়া মশলা, সেটা আমি পানি দিয়ে 5 মিনিট ভিজে রেখেছিলাম। এখানে ছিল পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ছিল হচ্ছে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা এবং রসুন বাটা। তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি এই পর্যায়ে হাত দিয়ে মাখিনি, কারণ এই লতিটা কিন্তু যখন কেটেছিলাম তখনই হাত একটুখানি চুলকাচ্ছিল, সেজন্য কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তারপর লাস্ট এখানে অ্যাড করে দিলাম হচ্ছে মাছ। এটা কিন্তু একটু স্বাদের জন্য দিয়েছি, আপনারা চাইলে মাছ বাদ দিয়েও এটা রান্না করতে পারবেন। সো এই পর্যায়ে আমি এটা মাখানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই লতি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, সেই জন্য পানিটা একটু বুঝে শুনে দিবেন। আর এটা আমি যেহেতু পুরপুরি করব, কোনো প্রকার পানি রাখবো না, সেই জন্য একটু কম করে এখানে পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিন্তু এটা 20 মিনিট রান্না করে নিতে হবে। এর মধ্যেই কিন্তু এই রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সো লাস্টে আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো। দেওয়ার পরে এটা আরেকটু কালারের জন্য এখানে হলুদ দিয়ে দিলাম। মনে হচ্ছে যে আমার হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে এবং কালারটা আসেনি, সেই জন্য লাস্টে একটু হলুদ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব। সো অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ বিচিত্রা রান্নাঘর একটা ফলো দিয়ে আসবেন, আর আমার ইউটিউব চ্যানেল বিচিত্রা রান্নাঘর একটা সাবস্ক্রাইব করে আসবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন ভিডিও করার জন্য ইন্সপায়ার করে। যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।